আজকে তো একাদশী বাবা, একাদশীর পরের দিন দ্বাদশী, কালকে পারণের দিন। তা বৃন্দাবনে কর্ণমুনি একদিন গিয়েছিলেন মা যশোমতীর গৃহে। মা, গতকালকে আমি একাদশী করেছি, আজকে পারণের দিন, তা তোর গৃহে আমি একটু পারণা করব। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি সব আয়োজন করে দিচ্ছি। না রে মা, তুই চাল ডাল আমাকে দে, আমি রন্ধন করে নেব। ঠিক আছে, চাল ডাল দিয়েছি। এদিকে গোপাল তখন ছোট, এক পা দুপা করে হাঁটতে শিখেছে বাবা, আধো আধো বলতে শিখেছে। চাল ডাল এনে দিয়েছেন মা যশোমতী, আর কর্ণমুনি ওই রন্ধন করে, তার আরাধ্য দেবতা ছিল নারায়ণ। আর ভক্তরা কি সেবা করবার আগে আগে ভগবানকে নিবেদন করে না বাবু, আগে ভগবানকে নিবেদন করে নিজেরাই সেবা করে। তার যখন প্রসাদ রন্ধন করা হয়ে গেছে, তার উপরে একটা তুলসীর পাতা দিয়ে নয়ন মুদ্রিত করে ভগবান নারায়ণকে নিবেদন করেছে। দয়াময়, গতকালকে আমি একাদশী করেছি, আজকে পারণের দিন, তোমার নামে প্রসাদ নিবেদন করলাম, তুমি প্রসাদই করে দাও প্রভু। নয়ন মুদ্রিত করে যেই ডাকছি, হঠাৎ নয়ন মেলে ডাকে বাবা, ওই ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে ওই প্রসাদের কাছে এসে ওই প্রসাদ সেবা করছে। কর্ণমুনি তো জানে না, যশোমতীকে ডাক দিয়েছে, যশোদা, আরে ও যশোদা, শিগগির এসে দেখি যা, তোর গোপাল আমার কি সর্বনাশ করে দিয়েছে। আমার নারায়ণের নিবেদন প্রসাদ তোর গোপাল নষ্ট করে এঠো করে দিয়েছে। দেখ। মা বলছে, দুষ্টু, এ কি করলি তুই? গোপালকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, দেখি এবার তুই কি করিস। তার চাল ডাল আবার নতুন করে দিয়েছেন। কর্ণমুনি রন্ধন করে আবার ওই তুলসীর পাতা দিয়ে নয়ন মুদ্রিত করে যে ডাকছে, তুলসীর পাতা দিয়ে ডাকলে ভগবানকে থাকতে পারি। যে তুলসীর পাতা নিবেদন করেছে, প্রসাদ হয়ে গেল। ভগবানকে কি আর ঘরে বন্দি করে রাখা যাবে? নয়ন মুদ্রিত করে ডাকছে, গোপাল আবারও হামাগুড়ি দিয়ে এসে ওই প্রসাদ সেবা করছে। তাকি দেখে আবারও প্রসাদ এঠো করে দিচ্ছে। ও যশোদা, যশোদা, শিগগির এসে দেয়, তোর গোপাল আবার আমার প্রসাদ এঠো করে দিয়েছে, নষ্ট করে দিল। যশোমতী এখানে না আসে আগে ঘরে গিয়ে দেখে, ঘরের দরজা বন্ধই আছে, কিন্তু ভিতরে আমার গোপাল নাই। এসে গোপালকে ধরে বলছে, দুষ্টু, আবার তুই প্রসাদ এঠো করে দিলি। বাবা, কৃপা করে আমার সন্তানকে অভিশাপ দেবেন না, ও তো শিশু, কিছু বোঝে না, আমিও কি বন্দি করে রাখছি, আমি আবার সব নতুন করে আপনাকে দিচ্ছি। গোপালকে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। ভগবানকে কি বাধা যায়? যদি বাঁধতে হয় একমাত্র ভক্তি ডোরে বাঁধা যায়। দড়ি দিয়ে বেঁধে চাল ডাল নতুন করে আবার দিয়েছে। কর্ণমুনি রন্ধন করে আবারও তুলসীর পাতা দিয়ে যে ডাকছেন, গাছের দড়ি গাছেই বাঁধা, সেই দড়ির মাঝখানে গোপাল আর না। গোপাল এসে আবার প্রসাদ সেবা করছে। যশোমতী এসে দেখে আবারও প্রসাদ এঠো করে দিয়েছে। গোপালকে ধরে রাগে যেই না মারতে যাবে, কর্ণমুনি চিন্তা করলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি যতবার আমার নারায়ণকে ডাকছি, ততবার কেন এই গোপাল আসে? দেখি তো এই গোপালকে। নয়ন মুদ্রিত করে কর্ণমুনি দেখতে পেলে বৈকুণ্ঠের আসনটা খালি পড়ে আছে, আর বৈকুণ্ঠের নারায়ণ আজকে গোপাল রূপে লীলা করছে যশোমতীর গৃহে। কর্ণমুনি ছুটে গিয়ে গোপালের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরেছে। প্রভু, কি সৌভাগ্য আমার, কোটি জন্ম সাধনা করে ওই চরণ কেউ পাই না, আর আজকে আমি তোমার নামে নিবেদন করলাম প্রসাদ, তুমি এসে সেবা করছো, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। আমি কত পাপী, তোমায় আমি সেবায় বাধা দিয়েছি। ওগো দয়াময়,
আমি মহাপাপী অপরাধী। তাই যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে যেদিন আমি দাঁড়াইব, সেদিন তুমি নিজ গুণে কান্ডারি হয়ে তোমার চরণ তরিতে করি প্রভু সেদিন আমায় ভব নদী পার করে করে দিও। ওগো প্রভু গো, সেদিন আমায় ভব নদী নদী পারে করে আমায় করে দিও। আমি কাঙাল বলে প্রভু আমায় ভব নদী পার করে আমায় করে দিও। আমি কাঙাল বলে আমায় ভব নদী পার, সেদিন ভব নদী পার করে করে দিও। আমি কত জনমে
নদী আমার নদী পার করে আমায় করে দিও তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণ ছাড়া আমায় করো না গো শুধু এ জন্মে আরে প্রতি জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না। শুধু এ তুমি নয় প্রতি জন্মে জন্মে যেন ওই চরণে মতি থাকে। যেন চরণ ছাড়া কোনো না গো। তোমার দাসের দাস এই অনুদাসে ওই চরণে আমার মতি থাকে। চরণ ছাড়া কোনো না গো। শুধু এ জানবি নয় জানবি 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 নয় জানবি জানবি চরণ ছাড়া করো না রে এ জানবি তাই নয় হরি হরি বল। জানবি জানবি চরণ ছাড়া করো না রে চরণ চরণে আমার মতি থাকে। চরণ ছাড়া করো না রে শুধু এ জানবি নয় জানবি জানবি কর্ণমণি চরণ জড়িয়ে ধরেছেন হৃদয়ে প্রভু, ওই চরণ ছাড়া যেন আমায় করো না। যে চরণ আমি পেয়েছি মনিবর, তুমি তুলসীর পাতা দিয়ে বারবার আমায় ডাকছো প্রভু সেবা করো, আমি কি না এসে থাকতে পারি বলো? বল হরিবল যার দেওয়ার কিছু না, সে যদি একটা গাছের তুলসীর পাতা নিয়ে সেই পাতা নিবেদন করে যদি আমি ডাকে আমায়, আমি আর কি দূরে থাকতে পারি? গীতাই বলেন পত্রাং পুষ্পাং ফলং তয়ং জম্মে ভক্তা প্রযোজ্যতি। যদি কোনো ভক্ত আমাকে একটি ফল দিয়ে ডাকে, একটি পাতা দিয়ে ডাকে, এক গ্লাস জল দিয়ে ডাকে, আমি সেটা গ্রহণ করি, কিন্তু সেবা করি না। সেবা করি কখন? যখন তাদের দুফোঁটা নয়ন গঙ্গার জল আর মন তুলসীর পাতা দিয়ে আমায় ডাকে, আমি তখনই ভক্তের কাছে ছুটে আসি, আর দূরে থাকতে পারি। শ্রীমতী রায়ধনী কাঁদছে, সখিরে বল তুই কি চাস? আমায় আশীর্বাদ কর রাধে, যুগে যুগে যেন কৃষ্ণ সেবায় আমি লাগতে পারি। আশীর্বাদ করলাম বৃন্দা, যুগে যুগে তুই কৃষ্ণ সেবায় লাগবি। এবার